আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এখন জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে মানুষ পর্বত ধ্বংস করছে, পর্বতের আকৃতি পরিবর্তন করছে, রাস্তা, সুড়ঙ্গ এবং খনির জন্য মানুষ ডায়নামাইট ব্যবহার করে পর্বত ধ্বংস করছে। তো ডায়নামাইট আবিষ্কৃত হয় 1867 সালে। তারপর থেকে এই কাজটি করা হচ্ছে। টিএনটি বা এএনএফও এই জাতীয় জিনিস ব্যবহার করে এখন পর্বত ধ্বংস করে ধরা যায়। আশ্চর্য ব্যাপার হচ্ছে যে সপ্তম শতাব্দীর মানুষ তো এটি জানতো না যে পর্বত কখনো ধ্বংস করা সম্ভব হবে। তাদের কাছে পর্বত ছিল অবিচল, যেটাকে সরানো যায় না, একটা ইমুভেবল অবজেক্ট। কিন্তু আমরা দেখতে পাই যে ইমাম তাবারানি তার আল মুআজামুল কাবির গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন, হাদিস নম্বর 6857। এই হাদিসে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পাহাড়গুলোকে তাদের স্থান থেকে সরিয়ে দেওয়া হয়। এই হাদিসটিকে শেখ আলবানী হাসান লি গায়রিহি বলেছেন, এটি মোটামুটি গ্রহণযোগ্য হাদিস শাস্ত্র অনুযায়ী ওনার মতে। তো আপনারা দেখুন যে 1400 বছরের বেশি সময় আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেডিকশনটি দিয়ে গিয়েছেন, এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর এখন ঠিক তাই হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে প্রেস করুন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।